না, আপনি থামেন, অর্পিতা এখানে বসে আছে, জিজ্ঞেস করেন যেগুলি করা হয় সেগুলো ঠিক। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে দল ঘোষণাকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পাঙ্গাস মাছ। কদিন আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য এবং নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ দাবি করেছিলেন, ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের কখনোই পাঙ্গাস মাছ খাওয়ানো হয় না, কিন্তু তারপরও একই বিষয়ে বারবার আলোচনায় আসায় কিছুটা মেজাজ হারিয়ে বসেন তিনি। সংবাদ সম্মেলনে ঢাকা ব্যাংকের সঙ্গে বাফুফের চুক্তি ও আর্থিক সহায়তা প্রসঙ্গে এক সাংবাদিক জানতে চান, ঢাকা ব্যাংক এত টাকা দিলে মেয়েরা কেন ক্যাম্পে পাঙ্গাস মাছ খায়। সেই পাঙ্গাস মাছ প্রসঙ্গ ফের উঠে আসায় নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ পাশে থাকা নারী ফুটবলার অর্পিতা বিশ্বাসের হাতে মাইক তুলে দেন, যাতে ক্যাম্পে থাকা খেলোয়াড়ই বিতর্কের সমাধান করে দিতে পারেন। থামেন, আপনি থামেন, আমি উত্তর দিতে দেন। অর্পিতা এখানে বসে আছে, জিজ্ঞেস করেন যে ওরা পাঙ্গাস মাছ খায় কিনা। না, কখনো পাঙ্গাস মাছ দেওয়া হয় না। শোনেন, আপনারা মিডিয়াতে অপপ্রচার যেগুলি করা হয় সেগুলো ঠিক না। এর আগে গত সোমবার দুটি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠা মেয়েদের থাকা, খাওয়া, ট্রেনিং ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বলতে গিয়ে মাহফুজা আক্তার কিরণ স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমরা নাকি মেয়েদের পাঙ্গাস মাছ খাওয়াই, কিন্তু পরিষ্কার বলছি মেয়েদের পাতে কখনো পাঙ্গাস মাছ দিই না। তাই একই প্রসঙ্গ আজ আবার উঠে আসায় কিছুটা ক্ষিপ্ত হন তিনি। মেয়েদের ক্যাম্পের খাওয়া নিয়ে বিতর্ক থাকলেও খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে একটি প্রতিষ্ঠান থেকে প্রতিদিন খাবার আসে বাফুফেতে। সেই খাবারের তালিকা বাফুফে কর্তৃক একজন ডায়েটিশিয়ান করে দিয়েছেন। কিন্তু কিছুদিন আগেও নারী দলের প্রধান কোচ পিটার বাটলার বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, মেয়েদের খাওয়া পর্যাপ্ত মান ও পুষ্টিসম্মত নয়। পাঙ্গাস মাছ বিতর্ক এড়ানো গেলেও আসলে মানসম্পন্ন ডায়েট পাচ্ছে কিনা এশিয়ার সেরা দলগুলোর একটি হওয়া বাংলাদেশের মেয়েরা, সেই প্রশ্ন থেকেই যায়। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপের জন্য আজ দল ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্ট নিয়ে খুব বেশি চাপ নিচ্ছেন না অধিনায়ক অর্পিতা। আমাদের টিমে কিছু নতুন প্লেয়ার আছে, তো ওরা অনেক ভালো খেলে। আর যারা পুরাতন আছে, প্রীতি, ইয়ারজান, ওদের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আর আন্ডার 16 যেটা আমরা লাস্ট 2024 সালে চ্যাম্পিয়ন হয়েছি, তো ওটা তো অনেকেই খেলছে এবং ওদের সবারই কম বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তো অভিজ্ঞতাটাই আমাদের প্লাস পয়েন্ট, যে সবাই খেলতে পারে। ভারত, ভুটান, নেপাল, বাংলাদেশ নিয়ে 4 দলের টুর্নামেন্ট হবে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। 6 ম্যাচ পর শীর্ষ পয়েন্টধারী দল হবে চ্যাম্পিয়ন। 20 থেকে 31 আগস্ট ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।